এক ছিল ছোট্ট গ্রাম, সবুজ ক্ষেত, তালগাছ আর সরল মানুষে ভরা। সেই গ্রামেই থাকত রাজা নামে এক ছেলে। নাম রাজা হলেও কাজের বেলায় সে ছিল একেবারে অলসতার বাদশা। সকাল হলেই লোকজন কাজে বেরিয়ে পড়ে, কিন্তু রাজা তখনও হাত পা ছড়িয়ে ঘুমোয়। তার মা প্রতিদিন রাগ করে বলতো, এইভাবে চললে ভবিষ্যতে কিছুই হবে না তো। একদিন গ্রামে খবর ছড়ালো, গ্রামের ধনী শেঠ জগন্নাথ কাজের লোক নিচ্ছেন। সবাই বলল, রাজা, তুই ওখানে কাজ চাইতে যা, অন্তত কিছু করতে শিখবি। বাধ্য হয়ে রাজা শেঠের বাড়ির দিকে হাঁটতে লাগল। যদিও হাঁটার সময়ও সে ভাবছিল, কত কষ্টের কাজ দেবে কে জানে। শেঠ তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুই কি কাজ করতে পারিস? রাজা মাথা চুলকে বলল, যে কাজ খুব বেশি কষ্টের না, মানে আরাম করে করা যায় এমন। শেঠ হেসে বললেন, ঠিক আছে, তাহলে তোকে খুব সহজ কাজ দেব। রাজা মনে মনে খুশি হলো, এবার আরাম করে টাকার ব্যবস্থা। শেঠ তাকে নিয়ে গেলেন আঙিনার এক গাছের কাছে। বললেন, এই গাছের নিচে বসে থাকবি। যখন গাছ থেকে একটা পাতা পড়বে তাকেই বাড়িতে এনে দেবে, আর দিনের শেষে একটা পাতা আনলেই তোর মজুরি। রাজা ভাবল, এ তো দারুণ, বসে থাকো, পাতা পড়লে তুলে দাও, মজা। সে বসে রইল 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, কিন্তু বাতাস না থাকায় কোনো পাতাই পড়ছে না। রোদ বাড়তে লাগলো, গরমে ঘেমে একাকার। রাজা ভাবল, পাতা পড়া এত কঠিন নাকি? আরও 1 ঘন্টা পরেও কোনো পাতার নড়াচড়া নেই। রাজা বিরক্ত, ক্ষুধার্ত আর ক্লান্ত। সে অনুভব করল, সারাদিন যদি একটা পাতা না পড়ে তবে তো আমি মজুরি পাবই না। ঠাস করে তার মাথায় যেন জ্ঞান ফিরল, অলস হয়ে কিছুই পাওয়া যায় না, ছোট কাজও কঠিন হয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে শেঠকে গিয়ে বলল, শেঠজি, আমি কাজ শিখতে চাই, যে কাজই দেন আমি পরিশ্রম করেই করব। শেঠ হাসলেন, এটাই আমি তোকে শেখাতে চেয়েছিলাম, পরিশ্রমের মূল্য বোঝা। সেদিন থেকেই রাজা ধীরে ধীরে বদলে গেল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে ছেলে আগে দুপুরে উঠত, এখন সূর্য ওঠার আগেই কাজে বের হয়। অলস রাজা পরিশ্রমী রাজার হয়ে উঠল। আর সবাই বলে উঠল, ইচ্ছা থাকলে মানুষ নিজেই নিজের জীবন বদলে দিতে পারে।